স্বাধীনতার পরেও দীর্ঘদিন পর্যন্ত রপ্তানি আয়ের বড় অংশই যোগান দিত সোনালী আঁশ হিসেবে পরিচিত পাট। তবে ৮০ দশকের পর ধীরে ধীরে এই অবস্থান দখল করে নেয় তৈরি পোশাক। বর্তমানে রপ্তানি বাণিজ্যের ৮১%ই যোগান দিচ্ছে এই পণ্যটি। স্বাধীনতার পর এদেশের মাত্র ২৫টি পণ্য রপ্তানি হতো পৃথিবীর ৬৮টি দেশে। এরপর ৪৫ বছরের পথ পরিক্রমায় রপ্তানির তালিকায় যুক্ত হয়েছে নতুন নতুন পণ্যের সম্ভার। বর্তমানে ৭২৯টি পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের ১৯২টি দেশে। রপ্তানি আয় $৩৫ কোটি থেকে বেড়ে এখন ৩,৪২৪ কোটি মার্কিন ডলার। দ্রুত বর্ধনশীল অর্থনীতির এই দেশে রপ্তানি বাণিজ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আমদানি বাণিজ্য। আর স্বাধীনতার পর $৩৮ কোটি আমদানি বাণিজ্য বেড়ে এখন ৩,৯৭১ কোটি মার্কিন ডলার। বিশ্বে আমাদের একটা বেশ উপরের দিকে আমাদের স্থান। সব দিক দিয়ে আমরা অর্থনৈতিক প্রসারটা অনেক বড় হয়ে গেছে, অর্থনৈতিক আকৃতি অনেক বড় হয়েছে আগের চেয়ে, এবং ফরেন ট্রেড যেটা রেশিওটা যেটা জিডিপি তার অনেক বেড়েছে। লেবার শক্তি এত অদম্য, তারা অনেক কিছু করতে পারে। এন্টারপ্রেনারশিপ ছিল বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের, এবং আমরা সবচেয়ে বড় হলো আমরা শুরু করলাম আমাদের যাত্রা টু আর্ন ফরেন এক্সচেঞ্জ। ২২ বছরের পাকিস্তানের শোষণের পর শূন্য হাতে শুরু করেছিল বাংলাদেশ। তখনকার ৭ কোটি মানুষের দেশ এখন ১৬ কোটি মানুষের অর্থনৈতিক শক্তি। তাই প্রতিনিয়ত বাড়ছে বিনিয়োগ, বাড়ছে ব্যবসা বাণিজ্য। বাংলাদেশ এখন অন্যদের কাছে অনুকরণীয়। উদ্যোক্তাদের আমি বলবো প্রশংসা দাবিদার, এরাই কিন্তু প্রাইভেট, বিশেষ করে বেসরকারি উদ্যোক্তা, তাদের নিজস্ব শ্রম, মেধা এবং উদ্যোগের ফলেই কিন্তু এই ঘটনা ঘটছে। আমরা তাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাওয়ার মতো যেতাম, আমরা খাবার ভিক্ষা নিয়ে যেতাম না, ব্যবসার ভিক্ষা নিয়ে যেতাম তাদের ব্যবসা। এখন ইদানিংকালে যে দেখেছি, আজ ৩, ৪, ৫ বছর হলো দেখেছি, তারা আমাদের কাছে জিজ্ঞেস করে যে আপনাদের দেশে আমরা কি করতে পারি। ইসাক নয়ন, এটিএন নিউজ, ঢাকা। আপনারা আসেন আর এরা